ও বাজার আজকের দর্শক, আমি আপনাদের দেখাবো আজকে 1000 টাকার বাজার। খুলে খুলে দেখাবো আজকে 1000 টাকার বাজার কি কি হতে পারে। প্রথমে দেখেন, বেসন আছে, রমজান মাস তো বেসন কিনছি, একটু আগেও কিনছিলাম, এখন শেষ হয়ে গেছে, আবার কিনলাম। এক পোয়া বেসন ওখানে 35 টাকা। এটা কচুর লাল আছে, এটা আপনার 50 টাকা। আলু আছে 1.5 কেজি, আলু 1.5 কেজি, আলু দিচ্ছে হচ্ছে আপনার 40 টাকা কেজি, 60 টাকা তাহলে। তারপরে একটা ভীমের আছে, এটা আপনার 140 টাকা, 140। একটা মুরগি আছে, মুরগিটা আপনার 300 টাকা দাম, 1.5 কেজি তো। তেলের বোতল আছে একটা 175 টাকা তেলের বোতল। সাবান আছে, এটা 45 টাকা দাম। এটা আপনার খাওয়ার কাঁচা কলাটা, এটা 3টা নিচ্ছি, বেশি নেই, 3টা আপনার 25 টাকা। কাঁচামরিচ আছে 1 পোয়া 20 টাকা। পটল আছে 1 পোয়া নিচ্ছি 20 টাকা। মানুষ অল্প তো, 2জন নিছি, 2জনের জন্য বাজার, এই জন্য তো 1000 টাকা বাজারই তাই। তারপরে আপনার বেগুন আছে 1/2 কেজি আছে, 1/2 কেজি বেগুন নিচ্ছে আপনার কত নিল, 30 টাকা মনে হয় নিচ্ছে, 30 টাকা। টমেটো আছে 1/2 কেজি আছে, এটা 15 টাকা। এই তো মোটামুটি আপনার 1000 টাকার বাজার। তো আসলে আমরা 2জন মানুষ, মোটামুটি 1000 টাকার বাজার দিয়ে এটা মোটামুটি আমাদের প্রায় 5-6 দিন, 1 সপ্তাহ মতো যাবে আর কি। ডিমটা একটু বেশি যাবে, তেলটা একটু বেশি যাবে। তো যারা আসলে মানে যাদের একদম মানে আর কি আয় কম, আসলে তারা 1000 টাকার বাজার করতে তো হিমশিম খায়। আর তাদের পরিবারে অনেকজন দেখা যায় 4জন 5জন সদস্য, আসলে তারা কয়দিন খাবে এই বাজার দিয়ে? মানে বাজারে এত দাম, রমজান মাসের তো এখানে কিছুই নেই, এখানে রেগুলার খাবার সেগুলো। রমজান মাসে যেগুলো আছে মানে বিভিন্ন ধরনের ইফতারি আইটেম আছে, সেগুলো তো কিনি নেই, এর মধ্যে ওগুলো নেই, তাই আপনার 1000 টাকা। রমজান মাসের আইটেম কিনতে গেলে তো মোটামুটি আপনার 2000 টাকার মতো বাজার করা লাগবে যদি আমরা 1 সপ্তাহ খাইতে চাই। তো এই হলো আমাদের অবস্থা এখন। তো ঠিক আছে, এই পর্যন্তই। আবার পরবর্তীতে বাজারে গিয়ে আপনাদের দেখাবো একদিন দাম। আল্লাহ হাফিজ।